হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি সারাদিন কি খাবার খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমি প্রথমে ঘুম থেকে উঠে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। একটা আমার হাজব্যান্ড খেয়েছে আর একটা আমি খেয়েছি। তারপর রান্নাবান্না শেষে সকালবেলা শাক ছিল, ওটা কী শাক আমার মনে নাই, আর ছিল ডাল দিয়ে সাজনা। তো সাজনাটা এত নরম হয়েছিল, মানে কি বলবো। আর এই সাজনা ছিল আমার হাজব্যান্ডের অফিসের সাজনা, ওখানে গাছে হয়েছিল, তো ওরা পেড়ে নিয়ে আসছিল, সবাই মিলে ভাগ করে নিচ্ছিল। তো যাই হোক, তারপর দুপুরে ছিল গাজর দিয়ে আলু দিয়ে ভাজি, আর ছিল সাথে ইলিশ মাছ, আর এই যে এটা ছিল একটু ছোট্ট ডিম। আর এই ছোট্ট ছোট্ট মাছের পেটের ভিতরেও ডিম থাকে, মানে কি বলবো। তো আজকে গাজর ভাজিটা অনেক টেস্ট হয়েছিল, তো আমি দেখাই দিলাম তোমাদের খাবার খাওয়াটা। তো তারপর আমি গাজর দিয়ে খাওয়া শেষ হয়ে গেলেই আমি ইলিশ মাছের টুকরোটা নিয়ে নিলাম। আর আজকের ইলিশ মাছটাও বেশ ভালোই হয়েছে, তো আমার কাছে এত ভালো লাগে না এই ইলিশ মাছে প্রচুর কাটা ছোটোটায়। তো তারপর সকালে যে ডালটা ছিল সেটা আমি আবার দুপুরে একটু নিয়ে নিয়েছি। তো আমি মাছ কাটা বেছে এত খেতে পারিনি, সেজন্য ডালটা নিয়ে খেয়ে নিচ্ছিলাম, পরে আমি মাছটাকে খেয়ে নেব। তো যাই হোক, তারপর বিকালে ছিল একটা নাশপাতি আর ছিল আম। তো আর এর মধ্যে আমার হাজব্যান্ড কাঁচা আম নিয়ে আসছিল, ও মেখে আমাকে খাওয়াই দিচ্ছিল। তো আমি এখানে পাকা আম আর নাশপাতিটা কেটে নিয়েছি সুন্দর করে। সবাই বিকেলে বসে বসে খাবো। আর জাম ছিল, আমার মনে ছিল না, পরে আমি বের করে নিলাম জামটা খাওয়ার জন্য। তো এখন জাম এখনও ভালো করে এত পাকেনি, একটু কষ্টা কষ্টা ছিল, আর কিছুদিন হলে তারপর ভালো মতো পেকে যাবে। তারপর আমি আমার ছেলের জন্য চিপস ভাজছিলাম, কারণ ওকে ফিঙ্গার ফুড হিসেবে দেওয়ার মতো এখন কিছু ছিল না, সেজন্য আমি ভাবলাম যে ঘরে যে চিপস আছে সেটাই ভেজে দিই। তো এখানে 3 রকম না 4 রকমের ডিজাইনের চিপস ছিল, আমি ভেজে দিচ্ছিলাম আর তোমাদের দেখায়ও দিচ্ছিলাম যে এখানে মানে একটা আছে 4 কোণা শেপের চিপস, আর একটা আছে গোল, আর একটা সূর্যর মতো, মানে কীরকম দেখতে। তো আমি এই 2 রাউন্ডেরই বেশি ছিল, কারণ এই 4 কোণা শেপ আর গোলটাই বেশি ছিল। আমি এটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো এটাই ছিল লাস্ট, আর এটা ছিল একটু অন্য ডিজাইনের। তো এইটা 1-2টা ছিল, তাই আমি আলাদা করে ভেজে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো তারপর আমি সবগুলো আমার চিপস ভাজা হয়ে গেছে। তার এই দেখো, এটা কত কিউট লাগতেছিল। আর এই কয়টাই হয়েছে, ভাবলাম ছেলের সাথে সাথে আমরা অল্প একটু করে খেয়ে নেব। তো তারপর আমার হাজব্যান্ড রাতে অফিস থেকে আসার সময় 8টার দিকে পিৎজা নিয়ে এসেছিল, 7:30 বা 8টার দিকে। তো আমরা সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর আমি সারাদিন কি খাবো সেটা আগে থেকেই ডিসাইড করে নিয়েছিলাম, সেজন্য এই ভিডিওটা বানানো হয়েছে। তো এটা ছিল রেডি পিৎজা, মানে পাউরুটির উপরে সবজি সিদ্ধ করে মিউনিস দিয়ে মিশিয়ে ওপরে দিয়ে দিয়েছে, সাথে উপরে টমেটো সস আর মিউনিস আলাদা করে দিয়ে নিয়েছে। আমরা চাইলে বাসায় এরকম করে আলাদা পাউরুটি বানিয়ে এনে খেতে পারি, কিন্তু কি বলবো, আলসেমির তো আর শেষ নেই, তাই না? সেই জন্যে কিনে আনা। তো এটা 170 টাকা পড়ে মেবি। তো আর সন্ধ্যার পরে এটাই খেয়েছি। তারপর রাতে আমি বানাবো বিরিয়ানি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবে যারা চ্যানেলে নতুন আছো। আর পিৎজা খাওয়ার পর বিরিয়ানি রান্না করে নিয়েছি, তারপরে এই তো বিরিয়ানির ফাইনাল লুক, একদম গরম গরম ধরছে।
তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।